আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোন, আপনাদের জন্য ছোট্ট একটি 1 মিনিটের আমল বা দোয়া নিয়ে আজকের ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। অনেক দিনী ভাই বোন আমাদের কাছে ফোন দিয়ে বলেন যে ভাই, সৎ পাত্রের অভাবে বা সৎ পাত্রীর অভাবে আমরা বিয়ে করতে পারছি না। বিয়ে করার ইচ্ছা পোষণ করেছে বা একান্ত ভাবে তারা আগ্রহী আছেন, বিয়ে করবেন, কিন্তু মনের মতো বা পছন্দ মতো দিনদার পাত্র বা পাত্রীর অভাবে বিয়ে হচ্ছে না। সেই সাথে অনেকে আছে বিয়ে করতে চাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে তাদের নানান সমস্যা, ইনকাম নেই, দেখা যাচ্ছে অসুস্থতার মধ্যে আছে, কিংবা দেখা যাচ্ছে কারোর আশ্রয়স্থল নেই, মানে ঘর বাড়ির অবস্থা ভালো না। এমন অনেক অভিযোগের কারণে ও সমস্যার কারণে অনেকেই বিয়ে করতে পারছেন না বা পারেন না। সে সমস্ত ভাই ও বোনদের জন্য ছোট্ট একটি কোরআনি আমল, এটি কোনো আজগবি তথ্য নয়, একটি কোরআনি আমল এবং অতি পরীক্ষিত একটি আমল। আপনারা যখনই সময় পাবেন, বিশেষত যারা নামাজ পড়েন, নামাজের পরেই এই দোয়াটা বা এই আমলটি একটু করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ অতি দ্রুত সার্বিক সমস্যার সমাধান হবে এবং সেই সাথে আপনার ইচ্ছা মতো পছন্দ মতো বিয়ের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। দোয়াটা আমি বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে সেটা শোনবার চেষ্টা করুন। রব্বি ইন্নি লিমা আউজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আরও একবার বলছি, রব্বি ইন্নি লিমা আউজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। রব্বি ইন্নি লিমা আউজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এটি কোরআনের একটি আয়াত, যে আয়াতের মাধ্যমে সাইয়েদানা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সমস্যা থেকে সমাধান পেয়েছিলেন এবং তার বিয়ের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছিলেন। তো সার্বিকভাবে তিনি যে দোয়া চেয়েছিলেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত বান্দাবান্দীদের জন্য কোট করে দিয়েছেন, যাতে করে আমরাও আমাদের সমস্যার সমাধান এই দোয়াটা আল্লাহর কাছে চাইতে পারি। সে সুযোগ আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যমে দিয়েছেন। তো প্রিয় দিনী ভাই বোন, এখন অনেকের জিজ্ঞাসা বা জানবার বিষয় আছে যে আমরা দোয়াটা কখন পড়বো, কীভাবে পড়বো। যখন আপনি প্রে করবেন, দোয়া করবেন, মোনাজাত করবেন, নামাজ পড়বেন, ঠিক সেই সময় আপনি এই আমলটি বা এই দোয়াটি করবেন। এবং যারা মনে করছেন যে আমরা আরবি পড়তে পারি না বা আমরা কোরআনের আয়াত পড়তে পারবো না, তাদের জন্য আমাদের ভিডিওতে নাম্বার আছে, তদবিরখানা, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।